আজ আমরা দাদা ভাই বেরিয়েছি ব্যাঙ্গালোর ঘুরতে পায়ে হেঁটে। তো পিছনে ব্যাঙ্গালোরের মহাসড়ক দেখতে পাচ্ছেন আপনারা, চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। যতটুকু আশা করেছিলাম ব্যাঙ্গালোর তার থেকে অনেকটা বেশি নোংরা। এই দেখছেন ব্যাঙ্গালোরের রাস্তাঘাটের পরিস্থিতি। অনেকেই বলে বড় উন্নত শহর মানে পরিষ্কার, কিন্তু মোটেও তা নয়। এই দেখুন ব্যাঙ্গালোর শহরের বেশ কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই রাস্তায় আমি প্রথমবার যাচ্ছি, সেই জন্য আমি নিজেও জানি না সামনে গেলে কি দেখতে পাবো। তো আপনারা একটু ভিডিওতে চোখ রাখুন, আশা করি ভিডিওতে সামনে কিছু ভালো কিছু দেখতে পাবেন আপনারা। তো দাদা আমার সাথে আছে, বেশ খুশ মেজাজে আজকে। একদম ভালো লাগছে না একদম। দাদা বলছে ভালো লাগছে না, তো কারণটা কি সেটা ভিডিওতে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব। তো যাই হোক, সামনে আরও দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে জল, যেটা সচরাচর আমরা আমাদের পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে দেখতে পাই ভিডিওতে। আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কোনো ই রিক্সা নেই, মানে ব্যাটারি চালিত যে আমাদের ওখানে পাওয়া যায় টোটো, পিলপিলি, আপনারা যেখানকার থাকেন সেখানকার এক এক না অন্য নাম হতেও পারে, সেগুলো এখানে নেই। সেই জন্য রাস্তাটার মধ্যে অনেকটা জ্যামটা অনেকটা কম মনে হচ্ছে। রাস্তা গাড়ি স্পিডে থাকে। রাস্তার পাশে রয়েছে ফুটপাথ, সেই ফুটপাথেই আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি। আমাদেরকে আরও প্রায় 2 কিলোমিটার মতো হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেনের সামনে। তো সামনে রয়েছে গেট, তো জানি না এখানে প্রবেশ করতে গেলে কোনো টাকা দিতে হয় কিনা। তো আপনাদের দেখালাম আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম লালবাগ বোটানিক্যাল গার্ডেনের মেন গেটের সামনে। তো সেখানে দাদা এসে বলছে যে চল একটু, এত দূর যখন এলাম তো একটু ঘুরেই যাই। তো আমরা দুজনে 50 টাকা করে টিকিট করে এই ভিতরে প্রবেশ করলাম। এটাই আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স হতে চলেছে, জানি না ভিতরে কি তেমন দেখতে পাবো। তো আশা করি তেমন ভালো কিছুই দেখা যাবে এখানে। তো হাঁটতে হাঁটতে আমরা প্রবেশ করে গেলাম সেই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে। সামনেই দেখতে পাচ্ছেন একটা উঁচু পাথরের ঢিপি, যার উপরে অনেকেই চড়েছে। একটা মন্দির মতন দেখা যাচ্ছে দূরে, সেখানেও আমরা যাচ্ছি। আর আশেপাশে অনেক ভিড়, এদিকে গাড়িও আসছে। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই একটাই পাথর, এত বিশাল আকৃতির পাথর আমি জীবনে প্রথমবার দেখলাম। আমাদের এখানে কিছুক্ষণ ফটো সেশন চলেছিল, তো ফটো সেশন শেষ হওয়ার পরে এই আশপাশটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। এখানে বেশ লোকজন এসছে। এগুলো লালবাগ বোটানিক্যাল গার্ডেন, লোকজন আছে এখানে সকলেই। এখানে বেশ কিছু ফরেনার্স এসে ঘোরার জন্য। এরপর যাচ্ছি আমরা এই সামনের একটা গেট দিয়ে ভেতরে, তো ওখানে গিয়েও দেখছি কি দেখা যায় এরকম। আমরা এর ভেতরে প্রবেশ করে গেছি। সামনে বেশ কিছু বড় বড় গাছ, এবং গাছের গোড়া দিয়ে বেশ কিছু তো জিনিস তৈরি করা। এই দেখুন গাছ দিয়ে এটা কি তৈরি করেছে দেখছেন।
আমরা শুধু এটা দেখাবো। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা লালবাগ বোটানিক্যাল গার্ডেনের একটা লেকে। তো এখানে দেখতে পাচ্ছেন লেকের মধ্যে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে। এটা একটা নতুন ধরনের জিনিস আমি দেখলাম, আপনারা হয়তো আগেও দেখতে পারেন, কিন্তু এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স। তাই একটু আমরা হাঁটছি, এই দাদা দুজন একটু হেঁটে এগিয়ে যাচ্ছি। আমাদের পাশেই সেই লালবাগ লেক, আর এ পাশে বোটানিক্যাল গার্ডেন, যা বিশ্ব প্রসিদ্ধ। এখন ভেবেছিলাম জায়গাটা ছোট, এখন তো ঘুরতে ঘুরতে জায়গাটা শেষ হচ্ছে না, মনে হচ্ছে না শেষ করতে পারবো আজকে। আমাদের হাতে সময়ও সেরকম একটা নেই, আমরা এখানে ভাবিনি যে আসবো আজকে, সেরকমভাবে প্ল্যানও করা হয়নি সেজন্য। তো হঠাৎই প্ল্যান, এবার এসে তো দেখি এখানে বিরাট ব্যাপার। তো একটা আলাদাই অনুভব আমরা এখানে এসে পাচ্ছি। তো এই সামনে দেখতে পাচ্ছেন একটা, এই দেখুন কাঠবিড়ালি একটা। এই দেখুন লালবাগ ওয়াটারফল, সময় দেওয়া আছে এখানে কখন থেকে কটার সময় চলে পুরো হয় এখানে ওয়াটারফলটা। আর কিছুক্ষণ পরেই এখানে শুরু হতে চলেছে ওয়াটারফল, যার সময়টা আপনাদেরকে ভিডিওতে কিছুক্ষণ আগে উল্লেখ করে দিয়েছি। সেই নির্ধারিত সময়ে এখানে ওয়াটারফল চালু করা হয়। বন্ধুরা এদিকে দেখেন একটি গাছ দেখতে পেয়েছি, কিছুক্ষণ আগেও দেখেছিলাম এই সেম গাছ। এই গাছটির ফল হচ্ছে গোল গোল, কিন্তু গাছটির আসলে নামটা কি সেটা আমরা বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গাছটির নাম কি। অ্যাকচুয়ালি আমারও জানার খুব ইচ্ছে রয়েছে। তো এই মুহূর্তে গাছের থেকে আমরা ফল তুলতে পারছি না, কারণ এখানে নিষিদ্ধ করা আছে গাছের থেকে ফল ছেঁড়া বারণ। এই মুহূর্তে দাদা বলছে দাদা ব্লগে থাকতে চায়, তো সে কিছু বলতে নারাজ। তো আমি তাকে বলছি ব্লগে থাকতে হলে কিছু বলতেই হবে। তো এখন সে শুধু হেঁটেই যাচ্ছে সোজাভাবে, কিছু বলছে না। আমার কিন্তু মোটেও ভালো লাগে না এইসব জিনিস, কেউ যদি আমার ব্লগে আসে অবশ্যই তাকে কথা বলতে হয়। তো কিছু বল এদিকে। আমি তো সব দেখি একদম, মানে কি আর বলবো, বলার মতো কিছুই নেই। এখনো দেখে শেষ করতে পারছি না, এখনো সে বলছে না কতক্ষণ লাগবে আর শেষ করতে, দেখে মনে হয় না আজকে শেষ করতে পারবো সব কিছু ঘুরে দেখে। সে বলছে বলার মতন কিছু নেই, কিন্তু অনেক কিছু বলে দিয়েছে, কিন্তু আসল কথা দিয়ে বললো না যে তার দেখে কিরকম অনুভূতি এখানকার। ওইটা করে বলার মতো এখানে না একদম, এত ভালো এখানে লাগছে। তো এই জায়গাটিকে আপনি 10-এর মধ্যে কত রেটিং দিতে চান? পুরো একদম 10ই। 10-এর মধ্যে 10 দিতে চাইছে আমাদের দাদা। তো যাই হোক, আমারও সেই 10-এর মধ্যে 10 না হলে 10-এর মধ্যে তো 8 তো দেওয়াই যায় নিঃসন্দেহে। তো আমরা যাচ্ছি এখন ওয়াটারফলের কাছে, কারণ আপনাদেরকে সময়সীমা দেখিয়েছিলাম যে এই নির্ধারিত কিছু সময় রয়েছে যে সময় এখানে ওয়াটারফল চালু করা হয়। তো সেই সময়টা প্রায় চলেই এসছে। তো যাচ্ছি আমরা, তো আপনাদেরকেও দেখাবো ভিডিওতে ওয়াটারফলটা কীরকম দেখতে হয়। তো এই মুহূর্তে শুরু হয়ে গেছে এখানে ওয়াটারফল। তো আমরা ওয়াটারফল থেকে আমরা অনেকটা দূরে রয়েছি। তো এই হলো সেই ওয়াটার পাম্প, যে ওয়াটার পাম্প দিয়ে জল তোলা হচ্ছে সেই ঝর্ণার কাছে, যে এবং ঝর্ণা দিয়ে সেই জল বয়ে আবার সেই একই জায়গায় ফিরে আসবে, এই সামনের দিক থেকে এই পাশে চলে আসবে। সেই মজা লাগতেছে। হ্যাঁ, বৃষ্টিটা না আসলেই হয়, বৃষ্টি আসলেই তো আমরা ভিজে যাব। বৃষ্টি আসলে বুঝে যাবো। কিন্তু জায়গাটা খুব সুন্দর,
কিন্তু মাথার উপরে কোনো ছাতা নেই এইখানে, একটু দাঁড়াবো একটু। আর যদি ঝড় আসে তাহলে বলা যায় না কি হয় এখানে। এই যে চারিপাশে প্রচুর গাছ, বড় বড় গাছ। ওই দেখ, ওই জায়গাটা দেখ, আরো দেখার মতো ওই গাছগুলো কেমন। ওই দেখ, যদি বৃষ্টি আসে, ঝড় আসে, তাহলে তো মুশকিল হয়ে যাবে।